দেখো একদম পাতলা বাড়িতে ঝোল বানিয়ে ফেলেছি কাতলা মাছের ডাঁটা, পটল, আলু দিয়ে একদম জিরে বাটা আদা বাটা দিয়ে ঝোলটা রান্না করেছি পাতলা করে। এই গরমে এভাবে বাড়িতে বানিয়ে খেলে খুব ভালো লাগবে আর শরীরও সুস্থ থাকবে। তো চলো কীভাবে বানাই দেখো। দেখো এখানে আমি কাতলা মাছ কিনে নিয়েছি। গরমে পাতলা পাতলা ঝোল রান্না করে খাবো জিরে বাটা দিয়ে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেবো। কড়ায় অনেকটা তেলের পরিমাণ বেশি হয়ে গেছে বলে একটু তেল তুলেও নিলাম, কেন কি এত গরমে বেশি তেল মশলা খাবো না বলে অল্প জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করে কাতলা মাছটা খাবো। তো দেখো প্রথমে আমি জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি পটল, আলু, টমেটো আর একটা ডাঁটা ছিল, এটাকে নোটে ডাঁটা বলে, তো ডাঁটাটা কেটে নিয়েছি। ডাঁটা একটা দশটা ডাঁটা দিয়েছি, অল্প পটল, একটা আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোলটা রান্না করবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে এক চামচ জিরে বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা, পেঁয়াজ ঠাকুরের খাবার। কিছুক্ষণ ঢেকে দিই, তারপরে আবার দেখবো। তারপরে পাতলা ঝোল করবো যেহেতু, তারপরে জলটা দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখো একদমই কম মশলা কম তেল দিয়ে রান্নাটা করেছি। হলুদ দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন যতটা ঝোল খাবো ততটাই ঝোল দিচ্ছি। একটু ফুটুক, তারপর মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে। মাছটা দিয়ে দিলাম, একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম।
বুঝলে, হুম। 3-4 লাখ টাকার ব্যবস্থাটা করে আসি আজকে। রোববার আছে, একটা ফোন করি। কোথায়? আজ তো রোববার। হ্যাঁ।